অনেক সুন্দরী হয়ে গেছো তুমি, কেমন আছো? কথাটি বলে রাফিন আমাকে জড়িয়ে ধরলো। আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠলো, আমি যেন পাথর হয়ে গেলাম। সাথে সাথে রাফিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম, এই যে মিস্টার রাফিন চৌধুরী, এটা বিদেশ নয়, এটা বাংলাদেশ। তাই বলে গাড়িতে উঠে বসলাম। রাফিন আমার পাশে বসতে গেলে সাথে সাথে আমি বললাম, আপু আপনি সামনে আমার কাছে এসে বসুন, আর ভাইয়ারা আপনারা পেছনে বসুন। রাফিন বলল, ড্রাইভ কে করবে শুনি ম্যাডাম? সে যদি বলল, আমি করব। রাফিন শুনে হা করে তাকিয়ে আছে। যাই হোক, বাড়িতে পৌঁছে গেলাম। সারাটা পথ রাফিন আয়নার ভেতর দিয়ে হা করে তাকিয়েছিল আমার দিকে। আজ বিকালে আপুর গায়ে হলুদ, আমি শাড়ি পরেছি। শাড়িটা পরতে খুব ভালো লাগছে, কারণ এটা শুভ কিনে দিয়েছে। শাড়ি পরতে পরতে মনে হলো কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। পেছন ফিরে দেখি রাফিন। আপনি এখানে কি করছেন? এভাবে লুকিয়ে লুকিয়ে একটা মেয়ের শাড়ি পরা দেখতে লজ্জা করে না? ছি। রাফিন বলল, খুব সুন্দর লাগছে তোমাকে সেজুতি। রাফিন রুমের ভেতরে ঢুকে আমার খোপায় একটা ফুল গুজে দিল, দিয়ে বলল, বিয়ে করবে আমাকে? কথাটা শুনে আমি ওর গালে সপাটে এক চড় বসিয়ে দিলাম, দিয়ে বললাম, আমার মতো মেয়ের সাথে মানাবে না আপনাকে।